পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল এ ২ মাস দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বিপণনও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা শুরু হতে ১ সপ্তাহ সময় নেই। এরপর আর নদীতে জাল ফেলতে পারবে না জেলেরা। এরই মধ্যে পটুয়াখালীর অনেক ঘাটে ট্রলার ভিড়তে শুরু করেছে। কর্মহীন এ ২ মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি এ সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবিও তাদের। যেখানে মাছ পাই এত আমাকে মিনমত সংসার চলে না, আমরা কিস্তি মিস্তি লইয়া স্যার খুবই অভাবে আছি। আমরা মাছ ধরা নিষিদ্ধ, মানে দেশের সম্পদ বাঁচাইতে হবে, আমাকেও চলতে হইব। প্রত্যেকটা জেলে ২-৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা করে ঋণ। সরকার যেটা আমাকে দিতে আছে ওইটা আমরা পরিপূর্ণভাবে পাই, তাহলে আমাকে জেলেদের সংসার চলে। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। মাইকিং, লিফলেট প্রচার, তারপর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমেও আমরা প্রচার করব যে এই সময়টা যেন জেলেরা ওই অভয়াশ্রম এলাকায় কেউ মাছ ধরতে না নামে। খাদ্য নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬,৪৩২ জন। তবে মোট জেলের সংখ্যা ১ লাখেরও বেশি। এরই মধ্যে নিষেধাজ্ঞাকালে ৫০,৭৫০ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেবে সরকার। সময় সংবাদ, পটুয়াখালী।